তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন হযরত বেলালকে বলতে লাগলো স্বপ্নের মাধ্যমে, বেলাল তুমি কি আমাকে ভুলে গিয়েছো? তুমি আমাকে কেন মনে করো না? তুমি কি আমাকে ভালোবাসো নাই? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এই স্বপ্নটা দেখার পরে ওই রাত্রে বেলাতে যেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বেরাদার আপনার কিনা ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে হযরত বেলাল সঙ্গে সঙ্গে যেন একটু উটনিকে বের করে নিয়ে ওই মদিনাতুল মুনাওয়ারার দিকে যেন চলতে লাগলেন। বেরাদান মিল্লাত ইসলামিয়া হযরত বেলাল দেখেন নবীকে কতটুকু ভালোবাসে, রাত দিন বুঝলো না, সে যেন রাতের বেলাতে যেন নবীকে পাওয়ার জন্য আপনার কিনা মদিনাতুল মুনাওয়ারা মুলকে শাম থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে গেল। বেরাদার হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে অনেক যেন ভালোবাসতেন, তার জন্য নবীকে এই স্বপ্নটা দেখার পরে হযরত বেলাল যেন আপনার আস্তে আস্তে করে উঠনি বের করে নিয়ে টুকটুক করে মদিনা যেন পৌঁছে গেল। মদিনাতে পৌঁছে যাওয়ার পরে ওখানে গিয়ে যেন আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে ওখানে গিয়ে যেন আপনার কিনা খুঁজতে লেগেছে। মসজিদে নববীর মধ্যে নবীকে আমার খুঁজে ফেলে দেয়। তখন বেরাদার তখন দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন দুনিয়া থেকে আপনার কিনা পর্দা করে গিয়েছিলেন। হযরত বেলাল যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়ে ঢুকলেন, ওখানে গিয়ে মসজিদে নববীর মধ্যে নবীকে আমার খুঁজতে লাগলেন, নবী কোথায়, নবী কোথায়? নবীকে যখন খুঁজে পেলেন না, সেই সময় নবী যেন আমার দুনিয়া থেকে পর্দা করে গিয়েছিলেন। নবীকে খুঁজে পেলেন না। তারপরে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন নবী দুনিয়া থেকে পর্দা করে গিয়েছে, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায় গিয়ে হযরত বেলাল যেন রওজার কাছে গিয়ে পড়ে যেন অজ্ঞান হয়ে গেছে। বেরাদান মিল্লাত ইসলামিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর যেন আপনার রওজার কাছে গিয়ে যেন আপনার বেহুশ হয়ে গেল। সেই সময় মসজিদে নববীর যেন ওই লোকজনগুলা যেন হযরত বেলালের কাছে এসে বেলালের চোখ মুখে আপনার কিনা পানি ছিটা দিতে লাগলো। কিছুক্ষণ পরে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন জ্ঞান ফিরে আসলো। নবী যখন আপনার কিনা পর্দা হয়ে গেল, বেলাল এতই যেন কষ্ট করেছিলেন, নবীর জন্য হযরত বেলাল এতই যেন কান্না করেছিলেন। হযরত বেলাল যখন কান্না করে করে বেহুশ হয়ে গেল, লোকজন এসে আপনার বেহুশ থেকে উঠানোর পরে এবার যেন লোকজনকে বলতে লাগলো, আজকে নবীজির মসজিদ হযরত বেলাল মসজিদে নববীর মধ্যে এসেছে। অনেকদিন যাবত, একটি বছর যাবত এই মসজিদের মধ্যে আজান নামাজ সালাত হয় না। সেই সময় গ্রামবাসীরা যেন হযরত বেলালের কাছে দরখাস্ত করতে লাগলো, ওগো বেলাল অনেকদিন যাবত এই মসজিদের মধ্যে আজান সালাত হয় না, অতএব তুমি এখানে এখন আজান দিয়ে এই মসজিদের মধ্যে সালাত আদায় করা হবে। গ্রামবাসীরা হযরত বেলাল তুমছে বেলাল এই মসজিদে নববীর মধ্যে একটি বছর যাবত আজান হয় না, সালাত হয় না, তুমি আজকে মসজিদে নববীর মধ্যে আজান দাও, আজকে এই জায়গাতে সালাত আদায় করা হবে, নামাজ আদায় করা হবে। এভাবে যখন মসজিদে নববীর লোক বেলালকে যখন দরখাস্ত করলেন, বেলাল বললেন, ওগো গ্রামবাসী শুনো, তোমাদের এই দরখাস্তটা আমি রাখতে পারলাম না। হযরত বেলালকে বলছেন, বেলাল
মসজিদে নববীর মধ্যে মদিনাতুল মুনাওয়ারাতে সমস্ত বাচ্চারা যেন তোমার আজান শোনার জন্য হাহাকার হয়ে আছে। গ্রামবাসীরা হযরত বেলালকে বলার পরে হযরত বেলাল হাবশী বললেন, ওগো গ্রামবাসীরা শুনো শুনো, আজকে আমি আজান দিতে পারবো না। বলে কেন আজান দিতে পারবে না? বলে আমি যাকে সামনে করে আজান দিতাম সে তো দুনিয়া থেকে পর্দা হয়ে গেছে, আমি আজান দিতে পারবো না। এখন আমি কাকে সামনে রেখে আজান দিব? বেলাল যেন বললেন, গ্রামবাসীরা রে, তখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তাম, তখন আমি আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সামনে দাঁড় করিয়ে যেন আমি এটা পড়তাম। বেলাল যেন গ্রামবাসীদেরকে বলল, বেলাল গ্রামবাসীদেরকে বলল, আমি আমার নবীকে সামনে দাঁড় করিয়ে তারপরে আজান দিতাম। গ্রামবাসীরা যখন বলে আজান দেওয়াতে পারলো না, তখন ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন গ্রামবাসীদেরকে বলতে লাগলো, ওগো গ্রামবাসীরা শুনো শুনো, বেলাল এমনি আজান দিবে না, তবে তোমরা নবীর দুই নওয়াসাকে ডেকে নিয়ে আসো। নবীর দুই নওয়াসা হলো হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন। এবার যেন গ্রামবাসীরা দুইজন লোক গিয়ে যেন হযরত আপনার ইমাম হাসান ইমাম হুসাইন তাদের দুজনকে ডেকে নিয়ে আসা হলো। তাদের দুজনকে ডেকে নিয়ে আসার পরে যেন বললেন, ওগো ইমাম, আজকে আমরা